দেখতেছো না কাজ করতেছি, অনেক স্ট্রেসড ফিল হইতেছে। যাও আমার জন্য দুধ চিনি বাড়িতে একটা চা বানাই নিয়ে আসো। আর শোনো, আমি শুধু একটা কথাই জানি, এইবার যদি আমার ছেলে সন্তান না হয়েছে তাহলে কিন্তু সময় হইলেই বুঝাবো। যাও। আচ্ছা, আপনাকে যে আমি এত বড় একটা খুশির খবর দিলাম, আপনি একটু খুশি হন নাই? এত খুশি হওয়ার কি আছে? প্রেগনেন্ট হইতেই পারো। আমি খুশি তখনই হবো যখন জানতে পারবো যে আমার ছেলে সন্তান আসতেছে। যাও এখান থেকে। শোনেন না, আপনাকে একটা কথা বলার ছিল। কি কথা বলো? কিভাবে যে বলি। ক্ষুধা লাগছে, কিছু খাবা? আরে না, ওয়াশরুমে যাবা? ধ্যাৎ, এগুলো না। তাহলে কি হয়েছে বলবা তো? কি? আপনি বাবা হতে যাচ্ছেন। আমি আমি বাবা? তুমি খুশি খবর আমাকে আগে বলো না কেন? আমার যে কি খুশি লাগতেছে, আমি বাবা হইতে যাচ্ছি। তুমি কেন আমাকে আগে বলো নাই? পাশে কাউকে বলছো? হা করো তোমা, নো 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 নো, হা করো, হ্যাঁ বেশি বেশি করে খাইতে হইব এই সময়। হ্যাঁ, আমগো বংশের প্রদীপ আইতাছে বইলা কথা। এই যে আজব তো, এখন এরকম বসে আছো কেন? ভাবছি মানুষ এত সহজে কিভাবে বদলে যায়। তোরে চা বানিয়ে নিয়ে আসতে বলছি না? যা। তাই নাকি? এই বিজয়, বিজয়, হ্যাঁ মা, ডাকতেছো? আরে শোন না, আমগো মিথিলার নাকি ছেলে বাচ্চা হইব। বাহ, এটা তো অনেক দারুণ খবর রে আপু। আমি বলেছিলাম না আমার ছেলে বাচ্চা হবে, মিলল তো আমার কথা। আচ্ছা চুপ করে এখন দাঁড়ায় না থেকে তাড়াতাড়ি বাজারে যা, বাজারে যায় মিষ্টি কিনে নিয়ে আয়। আরে সবাইরে তো সুখবরটা দিতে হইব।